নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নিরামিষ পটলের তরকারি বানাবো। তো পটল লাগছে, এইভাবে আমি কেটে নিয়েছি। আর এখানে পাঁপড় নিয়ে নিয়েছি, এখানে আছে নারকেল। তো এটা সম্পূর্ণ নিরামিষ। তো আমি পটলটা একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, এটাকে আমি ভেজে নেব। তো তার আগে আমি পাঁপড়টাকে ভাজবো। তেল আমার গরম হয়ে গেছে, আমি এরকমভাবে পাট করে নিয়েছি, এটাকে আমি ভেজে নেব। আমি পাঁপড়গুলো এইভাবে ভেজে নিয়েছি, এবার আমি পটলগুলোকে ভেজে নেব। দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এটাটা আমি তুলে নেব। আমি এর মধ্যে গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার একে একে মশলা দিয়ে দেবো একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, আর একটু জিরে, আর একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। মশলাটাকে আমি ভালো করে কষে নেব, একটু জল দিয়ে দেবো। যেহেতু পাঁপড়েও নুন, পটলেও নুন দিয়ে ভেজেছি, তারপরেও আমি একটু অল্প করে নুন দিয়ে দিলাম। আমার মশলাটা কষা হয়ে গেছে, তো এর মধ্যে আমি পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে আমি একটু ভালো করে কষে নেব, একটু জল দিয়ে দেবো, দিয়ে কষে নেব। তো যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি এই যে নারকেলটা আছে, নারকেলটাকে আমি একটু ঘিয়ে ভেজে নেব। তো এটা কুচানো নারকেল হলে ভালো হতো, আমার তো যেহেতু কোড়া ছিল ফ্রিজে, তো আমি এখানে এটা বসিয়ে দিয়েছি। 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। দেখুন এটা আমাদের কষা হয়ে গেছে, আমি এটা এখন জল দিয়ে দেব। দেখুন এবারে এর মধ্যে আমি নারকেল ভাজাটা দিয়ে দিচ্ছি। এবারে দেব পাঁপড়গুলো, যে পাঁপড়গুলো আমি ভেজে রেখেছিলাম ওটা এখন একটা একটা করে দিয়ে দেব। কারণ পাঁপড় তো এমনি নরম হয়ে যাবে, ঝোলটাও টেনে নেবে, প্রায় মাখা মাখা আমাদের হয়ে যাবে। এখন আমি দিচ্ছি গরম মশলা, দেব একটু চিনি, যেহেতু পুরো নিরামিষ তো একটু চিনি, আর দেব ঘি। তো এটা আমাদের রেডি, পটল আর পাঁপড়